আমাদের অনেকেরই সন্তানেরা আত্মীয় স্বজন বিদেশের বাড়িতে আছে। এ মালিক, যখনই বাড়ির কথা মনে হয়, মা বাবা সন্তানদের কথা মনে, একা একই বসে বসে চোখের পানিগুলো পায়, দেশের দিকে তাকাইয়া কান্দে, কষ্ট করে রুদ্রে বৃষ্টিতে ভিজে দেশের জন্য টাকা পাঠায়। আল্লাহ, আমার বিদেশিদেরকে তুমি ভালো রেখো আল্লাহ, তাদের কাগজপত্রের সমস্যাগুলো দূর করে দিও, কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও। কত সন্তান মাঝে মধ্যে বিদেশ থেকে তার লাশ, কিছুদিন আগেও আমাদের পাড়া আল্লাহ আব্দুস সুবহান কাকার ছেলের লাশ বিদেশ থেকে। এ মালিক, মা বাবা আত্মীয় স্বজন সন্তানরা কোনদিন আশা করে না বিদেশ থেকে লাশ ফেরত আসবে। জানি না কার লাশ কখন আমাদের কাছে ফেরত আসবে। সহি সালামতে আমাদের কুলে পৌঁছে দিও আল্লাহ, তাদেরকে তুমি ভালো রাখো, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এই সাদিয়ান গ্রামের আশপাশের যারা কবরস্থানে শুয়ে আছেন, জানি না কবরে কি অবস্থায় শুয়ে আছে, মাঝে মধ্যে মা বাবার কথা মনে পড়লে, কতদিন হয়ে গেল মা বলে ডাক দিতে পারি না, বাবা বলে ডাকতে পারি না, কবরের পাশে গিয়ে মাঝে মধ্যে মা মা বলে চিৎকার, বাবা বলে চিৎকার করি, মা কোনো জবাব দেয় না, বাবা কোনো আওয়াজ দেয় না। এটা কেমন জগৎ রে, যে জগতে মানুষ গেলে আর কোনো কথা কয় না, ফেরার দেশ, যারা যায় আর কোনোদিন ফেরত আসে না। 3.5 হাত মাটির নিচে দাফন করে চলে আসি রে, কোনোদিন আর তাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ, আমাদের অত্র অঞ্চলের যত মুরব্বীরা খবরে শুয়ে আছেন, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। একটা সময় যাদের চেহারার দিকে তাকাইলে গোটা গ্রামের মানুষ থরথর করে কাঁপে, ডাইনে তাকায় বামে তাকায়, আজকে তাদেরকে আর দেখা যায়। আল্লাহ আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। আল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত, এ মালিক, জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। ইয়া রাব্বাল আলামিন, আমাদের গুনাহর কারণে কখনো ভূমিকম্প আসে, কখনো বন্যা আসে, কখনো মহামারী আকারে করোনা আসে। ও রব্বে করিম, আল্লাহ, আজকের গভীর রজনীতে তাওবা করতে, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন নেশা করব না,
আর কোনো দিন হারাম খাইব না, আর কোনো দিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, অনেক মুরব্বীরা সাদা দাড়িওয়ালারা হাত তুলে কান্দে, আমার কলিজার টুকরা যুবকরা কান্দে, পর্দার আড়াল থেকে মা বোনরাও হাত তুলে কান্দে। তোমার নবী কয়, উম্মত রে তোর চোখের পানি রে তো দাও, এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো কিয়ামত পর্যন্ত আজীবন আল্লাহ তোমার উপর জাহান্নামকে হারাম করে দিবে ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে অনেক গুনাহ করে ফেলেছে। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? যেখানে সকল নবীরা নফসি নফসি বলবে, কেউ কাউকে সুপারিশ করার জন্য আগে বাড়বে না। আল্লাহ ওই দিন যদি আমাদেরকে তুমি মাহরুম করে দাও, আমাদেরকে যদি বিতাড়িত করে দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? তাই তুমি তাকাইয়া দেখো, আরামের ঘুমকে হারাম করে, কনকনে শীতকে উপেক্ষা করে, কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়ায়। ভিক্ষুক যদি এক বাড়িতে ভিক্ষা না পায়, আরেক বাড়িতে যায়, ওখান থেকে তাকে ভিক্ষা দেওয়া হয়। তোমার দরবার থেকে যদি মাহরুম করে দাও, কার কাছে যাব? দ্বিতীয় কোনো দরবার তো আমাদের জন্য নাই ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাই তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই। আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার যাবতীয় প্রয়োজনগুলো তোমার গায়বী খাজানার থেকে মিটাই দাও। ছাত্র, উস্তাদ, এলাকাবাসী, কমিটি সহ সকলকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। যে হাফেজগুলো পাগড়ি পেয়েছে আল্লাহ তাদেরকে আলেমে বা আমল, আলেমে রব্বানি হাক্কানি বনার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ অনেক রোগীরা দোয়া চেয়েছেন, আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও। কত রোগী হাসপাতালের বেডে শুয়ে কান্দে, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নেই। তুমি যদি ভালো না করো, কেউ ভালো করতে পারবে? আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও, শিফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আমাদের অনেকেরই সন্তানেরা আত্মীয় স্বজন বিদেশের বাড়িতে আছে, এ মালিক যখনই বাড়ির কথা মনে হয়, মা বাবা সন্তানদের কথা মনে, একা একই বসে বসে চোখের পানিগুলো পায়, দেশের দিকে তাকাইয়া কান্দে, কষ্ট করে রুদ্রে বৃষ্টিতে ভিজে দেশের জন্য টাকা পাঠায়। আল্লাহ আমার বিদেশিদেরকে তুমি ভালো রেখো আল্লাহ, তাদের কাগজপত্রের সমস্যাগুলো দূর করে দিও, কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও। কত সন্তান মাঝে মধ্যে বিদেশ থেকে তার লাশ, কিছুদিন আগেও আমাদের পাড়ার আল্লাহ আব্দুস সুবহান কাকার ছেলের লাশ বিদেশ থেকে। এ মালিক, মা বাবা আত্মীয় স্বজন সন্তানরা কোনদিন আশা করে না বিদেশ থেকে লাশ ফেরত আসবে। জানি না কার লাশ কখন আমাদের কাছে ফেরত আসবে।
সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও আল্লাহ। তাদেরকে তুমি ভালো রাখো, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই সাদিয়ান গ্রামের আশপাশের যারা কবরস্থানে শুয়ে আছেন, জানি না কবরে কি অবস্থায় শুয়ে আছেন। মাঝে মধ্যে মা বাবার কথা মনে পড়লে, কতদিন হয়ে গেল মা বলে ডাক দিতে পারি না, বাবা বলে ডাকতে পারি না। কবরের পাশে গিয়ে মাঝে মধ্যে মা মা বলে চিৎকার, বাবা বলে চিৎকার করি, মা কোনো জবাব দেয় না, বাবা কোনো আওয়াজ দেয় না। এটা কেমন জগৎ রে, যে জগতে মানুষ গেলে আর কোনো কথা কয় না। না ফেরার দেশ, যারা যায় আর কোনোদিন ফেরত আসে না। 3.5 হাত মাটির নিচে দাফন করে চলে আসি রে, কোনোদিন আর তাদের সঙ্গে দেখা হবে না। আল্লাহ আমাদের অত্র অঞ্চলের যত মুরব্বীরা খবরে শুয়ে আছেন, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। একটা সময় যাদের চেহারার দিকে তাকাইলে গোটা গ্রামের মানুষ থরথর করে কাঁপে, ডাইনে তাকায় বামে তাকায়, আজকে তাদেরকে আর দেখা যায় না। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। আমরা যারা হাত উঠেছি আল্লাহ, জানি না কার মা নাই কার বাবা। এ মালিক, আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। আল্লাহ মা থাকতে বাবা থাকতে বাহির থেকে আইসা মা বাবাকে সালাম দিবে, আজকে নাই রে। ঘরে যায়, তাদের শোয়ার জায়গা আছে, বসার জায়গা, কিন্তু ওই মায়াবী চেহারাগুলো আর দেখা যায় না। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে। আমাদের মুরব্বী সাতিয়ানের হুজুর, হাজারো উলামায়ে কেরামের উস্তাদ অসুস্থ হয়ে বাড়িতে আছে। আল্লাহ মেহেরবানি করে তুমি শিফা দিয়ে দাও, পূর্ণাঙ্গ সুস্থতার জিন্দেগি নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আরো যারা আমাদের কাছে দোয়া চাইছে সকলকে তুমি মাফ করে দাও, রোগীদেরকে শিফা দিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এই মাদ্রাসায় যারা দান খায়রাত করেছেন সকল আর দানগুলোকে তুমি কবুল করে নাও। এই দানগুলোর সওয়াব সোনার মদিনা রওজায়ে আতহারে পৌঁছায় দাও। এই কবরস্থানে আমাদের মুরব্বীরা যারা শুয়ে আছেন আল্লাহ তাদের রূহের মধ্যে তুমি পৌঁছায় দাও, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা, না জানি কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, অমুক আর দুনিয়াতে নাই। ইয়া আল্লাহ আল্লাহ ওই ঘোষণাটা আসার পূর্বে নেককার বানাই, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যেদিন মসজিদের মাইকে ঘোষণা হবে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে গরম পানি দিয়া গোসল করাবে, আতর গোলাপ দিয়া সাজাবে, আমার সাজানো ঘর থেকে আমাকে বাহির করে ফেলবে, সন্তানদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাবে, আত্মীয় স্বজনরা সবাই রুমাল দিয়া চোখের পানিগুলো মুছে, কেউ যে আমাকে রাখতে পারবে না, আমাকে নিয়ে অজানা অচেনা দেশের দিকে রওনা, আমি চলে যাব আর কোনদিন আসবো। আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও। আল্লাহ জানি না এই মাহফিলে অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছে,
অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, পর্দার আড়াল থেকে মা বোনদেরকে নিয়ে হাত, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ, যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। মা বোনরা যারা হাত উঠাইছেন তাদেরকে আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই। এ মালিক, গভীর রজনীতে হাত তুললে নাকি তুমি ফেরত দাও না। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম। গ্রামের শুধু সাতিয়ান বলতে সাতিয়ানকে বোঝায় না, সাতিয়ান, কলামুড়ি, হারিয়া, গোটাটাকে আমরা সাতিয়ান বলি, ঠিক কিনা বলেন? গোটা এই এলাকার সকল মুরব্বীদের অবদান আমাদের এই মসজিদ মাদ্রাসার পিছনে আছে, ছিল, মুরব্বীরা নাই। আমরা সকলের জন্যই দোয়া করি। যারা দুনিয়াতে আছেন আল্লাহ যেন নেক হায়াতের মালিক বানাই দেন, যারা নাই আল্লাহ যেন জান্নাতের মেহমান বানাই দেন। নাম হয়তো সবার বলা সম্ভব হবে না, আমরা যারা চলে গেছেন সবার জন্য দোয়া করি। আর হাফেজ সাহেব হুজুর যা বললেন, আমরা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো, সন্তান দিয়ে, বিভিন্ন পরামর্শ দিয়ে, লজিং দিয়ে, এই বিষয়গুলো আমাদের যেহেতু ঐতিহ্য পূর্বপুরুষদের, আমরা সেই দিকেও খেয়াল রাখবো। আমরা আর যারা আমাদের কাছে বিভিন্নভাবে দোয়া চেয়েছেন আমরা সকলের জন্য দোয়া করি। আমি বিশেষ করে, আমার আব্বা নাই, আপনারা জানেন, আব্বার জন্য দোয়া চাই সকলের নিকট। আল্লাহ তাআলা যেন ওনাকে ওনার ভুল ত্রুটিগুলো মাফ করে জান্নাতের মেহমান বানাই দেন। ওনার জন্য আমি নিজেও, আমার পরিবার থেকেও সকলেই কোরআন খতম করেছেন। আমি বিশেষভাবে আপনাদের নিকট দোয়া চাই। এই গোরস্থানে যত মুরব্বীরা শুয়ে আছেন সবার জন্য দোয়া চাই।